লাউ, ট্যাংরা মাছ আর তার সাথে আলুটাকে কেটে নিই। লাউয়ের খোসাটা আমি পিলার দিয়ে ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়ানো হয়ে গেছে। লাউটা কেটে দেখি এবার। লাউটা বেশ কচি আছে, আর আমি একটু ছোটো সাইজেরই লাউ নিয়ে আসি। তার কারণ বাড়িতে তো সেরকম খাওয়ার নেই, বাচ্চা নিয়ে খাওয়া, আর অল্প রান্না করতে হয়, বেশি রান্না করলে কেউই খেতে চায় না। তো যাই হোক, এ দেখো লাউটা আমি কেটে নিলাম, আর একটু জলের মধ্যে দিয়ে দিলাম। আলুটাকেও কেটে নিলাম, আর একটু জল দিয়ে দিচ্ছি যাতে লাউ আর আলুটা কালো না হয়ে যায়। বিশেষ করে আলু কেটে রাখলে আলুটা কিন্তু কালো হয়ে যায়। এখন মাছ কাটতে চলে এসেছি। একটু নুন মাখিয়ে ট্যাংরা মাছগুলোকে কেটে নেব। ট্যাংরা মাছের কাটাগুলো কেটে ফেলে দিলে সেরকম কাটতে কিন্তু সময় লাগে না। এর জন্য বাজার থেকে কেটে নিয়ে আসলাম না, কারণ অনেকটাই ভিড় ছিল, আমাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে মাছ কাটাতে হতো। যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মাছগুলো কিন্তু সব কেটেই নিলাম। এখন মাছগুলো নুন মাখিয়ে ভালো করে ধুয়ে নেবো, যাতে মাছের গায়ে যে তেলসা ভাবটা আছে সেটা কেটে যায়। মাছগুলো সব কেটে নিয়েছি, লাউ আলুটাও কাটা হয়ে গেছে। মাছটাকে ভালো করে ধুয়ে এবার রান্নাটা শুরু করবো, চলো। এখন মাছগুলো ভেজে নেবো, তার জন্য তেলটা খুব ভালো করে গরম করে নিলাম। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। এপিঠ ওপিঠ করে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এখন এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো বিউলির ডালের বেশ কতগুলো বড়ি। বড়িটা দিয়ে লাল করে ভেজে বড়িটাকেও তুলে নেব। এখন এই বড়ি ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন, আদা, জিরে, তেজপাতা। একটু ভেজে নেব, তারপরে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা চেরা, আর একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা আলু আর লাউ। কেটে রাখা আলু আর লাউটা দেওয়ার পরে খুব বেশি ভাজতে হবে না। লাউটা দিয়ে দিলাম, দিয়ে এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সব কিছু মশলা দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন গরম জল দিয়ে দেবো। যখন ঝোলটা ফুটে আসবে আর লাউ আলুটা সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ, আর দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো। এখন 2 মিনিট মতো ফুটিয়ে নেবো, তারপরে নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেবো। একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি, এখন গরম গরম ভাতের সাথে সার্ভ করব। জানি না মায়ের হাতের টেস্ট এসছে কিনা, বাড়িতে তো মেয়ে নেই, সে কলেজে গেছে, সে এসে খেয়েই বলতে পারবে। তবে আমি একটু টেস্ট করে তোমাদেরকে বলছি কেমন হয়েছিল খেতে। তাহলে চলো, আমার জন্য ভাত আর মাছের ঝোলটা বেড়ে নিয়ে খেয়ে তোমাদেরকে জানাচ্ছি কেমন হয়েছিল খেতে। তাহলে বন্ধুরা, তোমাদের আজকের ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তার সাথে ভিডিও দেখে ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।